নাম্বারটা যদি একটু দিতেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার আ কাছে নাই, তো তাই আর কি আপনার সাথে আচ্ছা, আমি ইয়ে আমার করতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে একটু কালেক্ট করে নেন, হ্যাঁ? জি স্যার। ওকে। তো আমরা একটা সেগমেন্টের উপর কাজ করতেছিলাম, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। অ্যান্ড ডেটা এন্ট্রির ব্যাচের মধ্যে আমরা অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই দেখলাম। আবার এর মধ্যে থেকে একজন তো আছে আপনাদের মাঝে যে আমার প্রজেক্টে কাজ করতেছে আপাতত। আর সে ইনশাল্লাহ ক্রাইটেরিয়াগুলো প্র্যাকটিক্যালি বুঝতেছে যে আমরা ক্লাসে যেগুলো করি, হ্যাঁ, সেগুলো ফিল্ড ওয়াইজ বা প্র্যাকটিক্যাল ওয়াইজ কীভাবে কাজগুলো হয় অ্যাটলিস্ট সেটা আমরা দেখতে পারতেছি বা উনি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছে। সো এই সুযোগটা আমার মনে হয় সবারই দরকার হয়, কারণ আমরা কীভাবে কাজ করতেছি এবং সেটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না সেগুলো নিয়েও অনেক কনফিউশন থাকে। সো আমরা ট্রাই করি যে পর্যাপ্ত পরিমাণে আমাদের ফিডব্যাকগুলো দিয়ে বা ডেডিকেশনগুলো দিয়ে কাজ করার। বাট এখানে কিছু বিষয় আছে যেটা আমি সবসময় বলি, যে এক হচ্ছে যে আমাদের নর্মাল যে থিম আমরা দেখি, হ্যাঁ, ডেটার যেই বিষয়টা, ওইরকম ডেটার ভেরিয়েন্ট অনেকগুলো আছে, যেটা আমি এর আগেও হয়তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কীভাবে এই যে অসীম থেকে এক একটা ফ্রেমওয়ার্কে কীভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা শো করছিলাম। ওকে, সো এখানে এর পরেও আরও ইন্ডিভিজুয়াল অনেক কিছু কাজ আছে, যেমন যদি একটু বলি সেটা হচ্ছে যে আমরা আপাতত লিড জেনারেশনের কাজ করেছি, তাই না? আমরা ওকে, একটু একটু আচ্ছা, হ্যাঁ। সো আমরা লিড জেনারেশনের কাজ করেছি এবং হচ্ছে যে এর পরবর্তী যে সেগমেন্টটা, সেটা যদি আমরা ক্যাচ করতে পারি তাহলে কিন্তু আমরা এ টু জেড, হ্যাঁ, এ টু জেড বুঝতে পারতেছি যে আসলে কাজগুলো কীভাবে হয়। যেমন আমার প্রজেক্টে যিনি কাজ করতেছেন ওদের প্রথম সেগমেন্টের কাজ হচ্ছে যে আপাতত লিড জেনারেট করা। অ্যান্ড এই যে লিড তারা জেনারেট করতেছে বা লিডগুলোকে যে কালেক্ট করতেছে, এই প্রত্যেকটা লিডের এক একটা ভ্যালু আছে, হ্যাঁ। যেহেতু ওনারা সময় দিয়ে একটু রিসার্চ করে এগুলোকে কালেক্ট করতেছে, সেক্ষেত্রে অবশ্যই এটা ভ্যালুয়েবল। বাট এখানে আমরা অনেক সময় ক্রাইটেরিয়াটা মিস করে ফেলি, হ্যাঁ, ক্রাইটেরিয়াটা আমরা মিস আউট করে ফেলি। এটার জন্যই হয় আমরা রিকোয়ারমেন্টগুলো ম্যাচ করতে পারি না, অথবা আমরা সেগুলো কনফিউশনে ভুগি যে আমরা কীভাবে কাজগুলো করব। সো এক হচ্ছে যে লিডগুলোকে কালেক্ট করা। আমার স্ক্রিন দুইটা, এই জন্য আমি দুইটা স্ক্রিন দেখাচ্ছি। সো একটা হচ্ছে যে আমাদেরকে লিডগুলোকে কালেক্ট করা, দেন হচ্ছে ওগুলোকে ভেরিফাই করা, দেন ওটা নিয়ে পরবর্তী স্টেপসগুলো কী আছে সেগুলোকে নিয়ে ভাবা। লাইক সেগুলো নিয়ে আমাদের লিড মার্কেটিং বা ইমেল মার্কেটিং, গ্রুপ মার্কেটিং, এই ধরনের টাস্কগুলো হয়ে থাকে। এখন এই ধরনের কাজগুলোর জন্য কিছু স্পেসিফিক কনফিগের টাস্ক থাকে, যেমনটা যদি আমি বলি যে কী কী কনফিগের টাস্কগুলো থাকে, যেমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু আপনারা লিডগুলোকে জেনারেট করেছেন, তাই না? আপনারা কিছু ক্রাইটেরিয়ার ওপর বেস করেই হচ্ছে যে ওই লিডগুলোকে কালেক্ট করেছেন, অথবা ওই কান্ট্রি বেসে লিডগুলোকে কালেক্ট করেছেন। সো লিডগুলোকে কালেক্ট করা এবং ওই লিডগুলোকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করা, এইটা কিন্তু একটা ম্যান্ডেটরি বিষয়। হ্যাঁ, যে আমি একটা স্পেসিফিক নিস দিয়ে দিলাম যে এই রিলেটেড ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, বা এই রিলেটেড আপনাকে ডেটা কালেক্ট বা লিড জেনারেট করতে হবে, কিন্তু ওই লিডটা যে আমার কাজে আসবে বা ক্লায়েন্টের কাজে আসবে এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, যেমন প্রথম দিকে আমি আমার ওই যে যে টিমে যিনি আছেন ওনার উদ্দেশ্যে বলছি যে প্রথম দিকে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট একটা মিস করে ফেলছিলাম, যেটা হচ্ছে যে কতটুকু লাইক অ্যান্ড ফলোয়ার বা এই ধরনের একটা রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা কিন্তু আমরা মিস আউট করে ফেলছিলাম। হ্যাঁ, সো এই ছোটো ছোটো স্টেপসগুলো কিন্তু অনেকটা হাইলাইটেড করে, কারণ তারা এই লিডগুলো নিয়ে মার্কেটিং করবে। তাদের রিকোয়ারমেন্ট ছাড়া যদি একটা লিডও থাকে তাহলে সেটা তাদের কাজের না। ওকে, সেইটা তাদের কাজের না। এখন এখানে আমি যদি বলি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একটা যে রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলোই বা কীভাবে করব বা কীভাবে করা যায়। প্রথম ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক সময় লিড জেনারেটর দেখি যে রিকোয়ারমেন্ট একটা লিস্ট থাকে লিড জেনারেটরের ক্ষেত্রে, যে এই লোকেশন বেস বা হচ্ছে যে স্পেসিফিক এই ক্রাইটেরিয়া বেস এদের লিডগুলোকে কালেক্ট করতে হবে। এখন আমরা অনেকভাবে কালেক্ট করিও, বাট এন্ড অফ দ্য ডে ওদেরকে যখন আমরা প্রোভাইড করি ক্লায়েন্টকে ফাইলটা, তখন কিন্তু আমরা হাফ একটা পেমেন্ট পাই।
আপনার কাছে মনে হচ্ছে যে না আপনি লিড জেনারেট করে দিয়ে দিয়েছেন আর সেটার জন্য আপনি পেমেন্ট পেয়ে গেছেন, সেটা এনাফ ফর ইউ না, এটা কিন্তু আপনি একেবারেই ধরেন 4/1 একটা পেমেন্টের কাজ। 4/1 একটা পেমেন্টের কাজ। এখন এই লিড সেগমেন্টগুলো, হ্যাঁ, এক একটা লিড সেগমেন্টগুলো যদি ফুলফিলভাবে করতে পারেন তাহলে আপনার একটা ফুল প্রজেক্টের কাজ শেষ হচ্ছে, একটা ফুল প্রজেক্টের কাজ শেষ হচ্ছে। সো ওই ফুল প্রজেক্টের বাজেট এস্টিমেট কিন্তু থাকে হাই, কারণ ব্যাক এন্ডে অনেক কিছু নিয়ে মার্কেটিং করতে হয়, অনেক কিছু নিয়ে, যেমন আমি মার্কেটিং টিমেরটাই দেখাই। এটা কিন্তু প্রজেক্টের ফাইল, হ্যাঁ, এটা রানিং কাজ চলতেছে। ওকে, সো এটা মাথায় রাখবেন যে এটা রানিং টাস্ক চলতেছে। সো একটা লিড জেনারেশন সেগমেন্ট ছিল যেখানে আমাদেরকে কিছু নিজ দেওয়া আছে, লাইক হচ্ছে যে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ফিটনেস টাইপের বা বিউটি সেলুন, তারপর হচ্ছে যে আপনার ওয়েডিং ফটোশ্যুট, এই টাইপের কিছু ক্রাইটেরিয়া আছে এবং এদের ডিটেলসগুলোকে কালেক্ট করে কিন্তু একটা শিট করা। হ্যাঁ, এবং এই শিট অনুযায়ী ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার এরকম কিছু ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে যে রিয়েল এস্টেট, ফিটনেস কোচেস, তারপর হচ্ছে বিউটি সেলুন, ওয়েডিং ফটোগ্রাফার, পার্সোনাল ব্র্যান্ড, এইগুলো টাইপের যে লিডগুলো থাকবে যাদের লাইক অ্যান্ড ফলোয়ার, হ্যাঁ, 500 বা 50 থেকে 5,000-এর মধ্যে হবে, 5,000-এর মধ্যে মিনিমাম, এবং হায়েস্ট একটা লিমিটেশন দিয়ে দিছে। আচ্ছা, তারপর হচ্ছে যে তাদের এঙ্গেজমেন্ট টাইপ কি, যেমন তারা যদি 2 মাস 3 মাস আগে কন্টেন্ট পোস্ট করে, এর মাঝখানে আর কোনো কন্টেন্ট নাই বা কিছু নাই বা অ্যাক্টিভনেস নাই, তাহলে কিন্তু সেই ক্লায়েন্টটা আমাদের বা সেই লিডটা আমাদের কোনো কাজের না। হ্যাঁ, সো সেটার জন্য আমাদেরকে ওদের প্রোফাইল অ্যানালাইজ করতে হবে, হ্যাঁ, ওদের ডেইলি পোস্ট আসে কিনা, ফ্রিকোয়েন্স পোস্ট আসে কিনা, বা রেগুলার পোস্ট করতেছে কিনা, বা পোস্ট না করলেও অ্যাক্টিভ থাকতেছে কিনা, এই ধরনের বিষয়গুলো। তারপর হচ্ছে যে ওদের কন্টেন্টগুলো যেটা আছে, এই কন্টেন্টের টাইপ কী, হ্যাঁ, এক একটা কন্টেন্টের কিন্তু ভিন্ন ভিন্ন টাইপ থাকে, যেমন কিছু মার্কেটিং টাইপের কন্টেন্ট থাকে, কিছু ব্র্যান্ডিং টাইপের কন্টেন্ট থাকে, কিছু ওদের সার্ভিস রিলেটেড কন্টেন্ট থাকে। তো এখানে যদি আমি দেখি যে সবগুলো কিন্তু তাদের সার্ভিস রিলেটেড, যেমন তাদের কোম্পানির সার্ভিস হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি, তাদের এটার কন্টেন্ট টাইপও হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি। হ্যাঁ, এবং এরপরে যে নোটস দেওয়া আছে যে রেডি ফর আউটরিচ, রেডি ফর আউটরিচ দ্যাটস মিনস হচ্ছে যে আপনি তাকে এখন পিচ করার জন্য টোটালি প্রস্তুত, আপনার সব ডেটা চলে আসছে এবং ওই ডেটা অনুযায়ী আপনি এখন তার সাথে একটা পিচ করতে পারেন বা একটা ডিল করতে পারেন। এখন এই ডিলটা কীরকম হবে, এই ডিলটা কীরকম হবে, যেমন এখানে অনেক লিঙ্কও আমি দেখতেছি। ইউটিউবের এটাতে যাই, আচ্ছা দাঁড়া না দেখেই যাই, এইটা, এটা লিঙ্কডইন, আর হচ্ছে 2.5K ওয়েডিং ফটোগ্রাফি ইউটিউব, আচ্ছা এটা যাই। আচ্ছা, সো ওর সাবস্ক্রাইবার হচ্ছে 2.5K, 175টা ভিডিওস। হ্যাঁ, এখন এখানে এসে তার কি অ্যানালাইজ করলাম যে ওর সাবস্ক্রাইবার একটু কম, 175টা ভিডিও দেওয়া আছে, মানে হিউজ কন্টেন্ট দেওয়া। কন্টেন্টগুলো টপিকগুলো দেখবেন কী কী টাইপের টপিক আছে, অথবা ওদের যে প্লেলিস্ট সাজানো আছে কিনা সেই প্লেলিস্ট অনুযায়ীও দেখতে পারেন, এটা প্লেলিস্ট করা নাই। এবং এখানে 175টা যে মানে ভিডিওস বলছে, তার মধ্যে থেকে হয়তো লেটেস্টে আছে এগুলো, পপুলারে আছে এগুলো, অ্যান্ড বাকিগুলো সে আনলিস্ট করা। আনলিস্টের কিছু বিষয় আছে, যেমন আমি আমাদের ক্লাসগুলোও আনলিস্ট করে দেই, যেমনটা হচ্ছে হ্যাঁ, এই যে আপনাদের এই যে 14 নম্বর ক্লাসটা যেরকম আনলিস্টেড করে দেওয়া, হ্যাঁ, এরকম করে আনলিস্টেড করে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা হয়তো ম্যাক্সিমাম ভিডিও পাবেন না, লাইক আমি দেখাই এখানে। ওকে, এখানে কিন্তু দেওয়া আছে 25টা ভিডিও, টোটালি 25টা ভিডিও।
বাট আমার এই ব্যাক এন্ডে এসে যদি আমি এখান থেকে দেখাই, আমি এটাকে সেভ করি। ওকে, সো আমি একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন এখানে আমার 125টার মতো ভিডিওই আছে, কিন্তু সবগুলো হচ্ছে আনলিস্টেড। সবগুলো হচ্ছে আনলিস্টেড, একটা ক্লাসেরটা তো আরেকটা ক্লাস দেখবে না। সো এরকম করেও আমরা কিছু কনফিগ করে রাখি, অ্যান্ড সেই অনুযায়ী ওদেরও কিছু হিডেন ভিডিওস আছে যেটা হয়তো তারা আনলিস্টেড বা প্রাইভেট করে রাখছে, যেটা আমরা হয়তো দেখতে পাবো না। বাট তার কন্টেন্ট অনুযায়ী দেখেন যে তাদের এই এঙ্গেজমেন্টগুলো, এগুলো কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, যে 2 বছর আগে দিছে, 2 বছর, 3 বছর, 2 বছর। আচ্ছা, লেটেস্টগুলো দেখেন লাস্টও কবে দিছে, 4 মাস আগে। 4 মাসের আগে সে পোস্ট করছিল 1 বছর আগে, তারপর 2 বছর, 2 বছর, 2 বছর, 2 বছর। মানে সে কিন্তু অ্যাক্টিভ না তেমন একটা, সে কিন্তু তেমন একটা অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ যদি না থাকে, তার কন্টেন্ট লাস্ট দিছে হচ্ছে 4 মাস আগে, and এর আগের যে কন্টেন্ট সেটা ছিল প্রায় 1 বছর, না 2 বছর আগে দেখলাম। ওকে, সো ওর নাম ছিল কি জানি, বাংলাদেশি ভিডিওগ্রাফার, এই যে। সো এটা কিন্তু এই যে ওর লিখে দিল ডেইলি পোস্ট, হ্যাঁ, এটা যে কি বুঝে দিছে এটা কিন্তু হয় নাই। এই এই ডিটেলসটাই হয় না, এই লিডটাই কিন্তু হয় না, এটা রেট। ওকে, এখন এটা যার ফাইল, সে হয়তো বুঝবে যে এটা কেন রেট করা হয়েছে বা কেন এটাকে আমি রেট করেছি। যেমন এখানে ও রিকোয়ারমেন্ট ঠিকই ম্যাচ করছে যে 5,000-এর মধ্যে থাকবে, কিন্তু এখানে বিষয়টা হয়ে গেছে যে সে এখানে ডেইলি পোস্ট দিছে, যেটা আমাদের মানে রিকোয়ারমেন্টের সাথে কিন্তু ম্যাচ করে না। হ্যাঁ, রেডি ফর আউটরিচ এটা এখন দিলেও কিন্তু কাজ হবে না, কারণ ও ডেইলি পোস্ট কিন্তু করে না, রেগুলার কিন্তু কন্টেন্ট, যেমন হচ্ছে প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর, হ্যাঁ, এরকম যদি হয় তাইলে। যেমন ও 2 বছর আগে একটা দিছে, ওটাতে 2.6K একটা ভালো ভিউ পাইছে। হ্যাঁ, আবার এটার পরে একটা দিছে 1 বছর পর 36টা ভিডিও, এরপর হচ্ছে আবার 277টা ভিডিও 4 মাস আগে দিছে। এবং ওর থাম্বনেইলের এক একটা বিষয় দেখেন, ও কিন্তু অ্যাট্রাক্ট বা ক্যাচ করাইতে পারে না বা হুক করাইতে পারে না। তেমন একটা হুক করাইতে পারে না। যেগুলো ভিডিও ওর হচ্ছে টপ রেটেড গেছে, যেমন এইটা, হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন, এত বেশি অহংকার ভালো না, এটা একটা ক্যাপশন বা একটা টাইটেল হয়? রেসপন্স করেন, এটা কি টাইটেল হয় বা টাইটেলের মধ্যে পড়ে? না স্যার, এটা একদম মানে লো লেভেলের টাইটেল। হ্যাঁ, কিন্তু ওর কিন্তু ভিউ আসছে, এঙ্গেজমেন্ট আসছে না? এখন এই এঙ্গেজমেন্টের পিছনে কারণ কি? হ্যাঁ, এখন এই এঙ্গেজমেন্টের পিছনে কারণ বের করতে হলে আপনাকে এই ভিডিওর ব্যাক এন্ড ডেটা বের করতে হবে। ব্যাক এন্ড ডেটা বের করতে হবে। এখন ব্যাক এন্ড ডেটা বের করার জন্য ইউটিউবের কিছু যে এসএমএম টুল আছে না, এসইও টুলগুলো আছে, সেগুলো দিয়েও কিন্তু ব্যাক এন্ডের এদের কিওয়ার্ড বের করা যায় যে কেন এরা এতটা বেশি অপটিমাইজেবল বা এতটা বেশি এঙ্গেজমেন্ট পেয়েছে। হ্যাঁ, সো এগুলো কিন্তু ওখান থেকে দেখা যায় বা ওখান থেকেও কিন্তু ডেটা কালেক্ট করে আমরা কাজ করতে পারি। সো এটা চলে গেল একেবারে রেডে। হুম, এবং ধরেন এরকম যেগুলো বাদ যাবে সেগুলো তো বাদ গেল, বাদ যাওয়ার পর ধরেন কয়েকটা আমাদের রিকোয়ারমেন্টের সাথে ধরেন ম্যাচ হয়েও গেল, মানে যে 1K, এটা ফেসবুকেরটা, ইনস্টাগ্রাম, এটাকেও ডেইলি পোস্ট দেওয়া। চলেন এটাকে একটু দেখি। 1.35K সাবস্ক্রাইবার, 111টা ভিডিও, টোটাল 111টা ভিডিও। অ্যান্ড এখানে ম্যাক্সিমাম শর্টস দেওয়া আছে, যে শর্টসগুলোতে ওর ভিউজ রেঞ্জ হাইয়েস্ট হচ্ছে 1K, 1.1, 20K এটা হাইয়েস্ট, 1.5, 2.8। ওকে, সে কিন্তু কন্টিনিউয়াসলি বলতে গেলে অনেকগুলো ভিডিও কন্টেন্টই আপলোড করেছে এবং এটা লেটেস্টের মধ্যেই পড়তেছে।
অ্যান্ড ভিডিও সেকশনে আসি, 9 দিন আগে দিছে, 2 মাস আগে দিছে, 2 মাস আগে দিছে, 3 মাস আগে দিছে, 3 মাস, 3 মাস, 3 মাস, 4 মাস, এই যে এইটা কিন্তু একটা ডেইলি পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে, যেটা ও এখানে দিছে এটা কিন্তু একেবারে গ্রিন। হ্যাঁ, এটা কিন্তু জেনুইন একটা লিড সে কালেক্ট করছে মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এখন এটাকে নিয়ে কি করা যায়, এইটাকে আমরা অ্যানালাইজ করব। এই যে আমরা দেখলাম যে তার সাবস্ক্রাইবার হচ্ছে কম, 1.35K, অ্যান্ড এখানে ধরেন 111টা ভিডিও, ওর প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল কারেকশনগুলো দেখেন বা থাম্বনেলের থিমগুলো দেখেন, এনাফ কিন্তু। অ্যান্ড এই যে কারেকশনগুলো বা এই যে অ্যানালাইজগুলো, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি তাকে একটা পিচ করতে পারেন। তার যে অনেক সময় এখান থেকে কিছু ডিটেলস এইভাবে কপি করে নেবেন আপনাদের ওই ব্যাক এন্ড মার্কেটিংয়ের জন্য, আর এখান থেকে প্রত্যেকটা ডিটেলস অ্যানালাইজ করে তাকে পিচ করবেন। হ্যাঁ, তাকে পিচ করবেন যে আমরা আপনাদের এই অ্যানালাইজগুলো বা এই কারেকশনগুলো করে দিতে চাই, ব্র্যান্ডিংয়ের জন্য হোক বা হচ্ছে যে আপনাদের এক একটা সেগমেন্টের আপগ্রেড করার হোক। কারণ বর্তমানে আমি এর আগে বলছিলাম যে এআই দিয়ে এখন অনেক কিছু জেনারেট করা যায়, এআই দিয়ে অনেক কিছু জেনারেট করা যাচ্ছে, কিন্তু এই এআইটাকে বুঝতে হবে, এআইটাকে বুঝতে হবে, বোঝার পরে যে আপনি সুন্দর মতো সেগুলোকে অ্যানালাইজ করতে পারবেন। যেমন আমি একটা টেমপ্লেট দেখাই, আমি আগে একটু অন্য স্ক্রিনে ওপেন করি, তারপর এটাতে নিয়ে আসতেছি। আচ্ছা, হুম, ওকে। সো এটা দেখেন একটা কিন্তু ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের জন্য একটা টেমপ্লেট, অ্যান্ড এইটাতে মানে কিভাবে যে আপনি বুঝবেন যে এটা এআই জেনারেটেড, লাইক হচ্ছে যে এখানে দেখেন একটা ক্লায়েন্ট লোগোর জন্য একটা অপশন দিয়ে রাখছে, বেবি কিডস টয় রিমোট কন্ট্রোল, মানে এইটা টোটালি কিন্তু আলাদা একটা মডেল, আলাদা একটা প্রোডাক্ট দিয়ে বসানো, এবং ওই প্রোডাক্টের যে ফিচার্সগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে হাইলাইটেড হচ্ছে। যদিও এখানে কিছু মানে মিসকারেকশন তো করবেই স্বাভাবিক, যেমন এখানে এগুলো বের হয়ে গেছে, এটা পারফেক্ট গিফট ফর কিডস, এটাকে আবার রিপ্লেস করতে হবে বা রিকারেকশন করতে হবে, বা এখানে যখন আপনার আউটপুটটা ভালো আসছে এখন কিন্তু আপনার কাজ হচ্ছে এখানে লোগো বসানো। অ্যান্ড লোগো যদি আপনি আলাদাভাবে বসাতে চান তাহলে কিন্তু কিছুটা হ্যাসেল আসতে পারে, কিন্তু আপনি চাইলে আবার প্রম্পট দিয়েও বসাতে পারবেন। হ্যাঁ, সো প্রম্পট দিয়ে বসাতে গেলে কিন্তু আরেক কনফিগ, মানে ওই প্রম্পটটাকে কারেকশন করা, হ্যাঁ কারেকশন করে তারপর হচ্ছে একটা মিনিট, কে যেন জয়েন করবে। ওকে, সো রিকারেকশন করে তারপর রিজেনারেট করা, এখন এই ধরনের যে বিষয়গুলো বর্তমানে এআই ফিল্ডে অনেক চলে আসছে। কেন বলতেছি যে আপনাদের এই যে রিচেকের যে বিষয়টা না, যে কোনটা কতগুলো হইলো বা হইলো না, এগুলো কিন্তু এই যে ম্যানুয়ালি যে আমি একটা করে দেখাইছি আমি শুধু বোঝানোর জন্য যে আসলে চেকগুলো এইভাবে হয়। অ্যান্ড এই প্রত্যেকটা ফাইল, আপনাদের প্রতিটা ফাইল চলে যায় সফটওয়্যারের কাছে, সফটওয়্যারে কিছু কমান্ডের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এইগুলোর ডেটা ছাড়া যদি ডেটা থাকে তাহলে ওগুলো অটোমেটিক রেড হয়ে যাবে, যেগুলো রিকোয়ারমেন্ট ম্যাচ করবে না সেগুলো রেড। এখন এমনও দেখা গেছে যে এদের অনেকই আছে, যেমন রিকোয়ারমেন্ট এটা ম্যাচ করে নাই, হ্যাঁ 5,000-এর বেশি চলে গেছে এটা ম্যাচ করে নাই, এটা 2,000 এটা ঠিক আছে, 10,000 চলে গেছে এটা ম্যাচ করে নাই, 27,000 এটা ম্যাচ করে নাই, এরকম এই জাস্ট একটা সিঙ্গেল ভ্যালুর জন্য, একটা সিঙ্গেল ডেটার জন্য এটা ঠিক আছে, এটা ঠিক আছে ধরে নিলাম, এটাও ঠিক আছে ধরে নিলাম, এটাও ঠিক আছে, ওদের লিঙ্কও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই রিকোয়ারমেন্টটা ম্যাচ হয় নাই আপনার, তাহলে কিন্তু ফুল এই লিডটাই কেটে দিতে হবে, এই লিডটাই আপনাকে মানে কাউন্ট করবে না তারা, এটাকে টোটালি রেড করে দিবে। ডাজেন্ট ম্যাটার যে আপনার বাকিগুলো ঠিক আছে কিনা, কিন্তু আপনার এই একটা রিকোয়ারমেন্ট আপনি ভুল দিচ্ছেন। অ্যান্ড এরই যে পরবর্তী সেগমেন্টটা, যে সফটওয়্যার যতদিন হচ্ছিল ততদিন তো চলতোই, এখন আবার চলে আসছে এআই বেস। এআই আবার অ্যানালাইজ করে, কীভাবে অ্যানালাইজ করে, যে এতদিন তো সফটওয়্যারে আমরা কমান্ড বলে দিছি যে যদি এইখানে এই ডেটাটা না থাকে বা এই ডেটার উপরে থাকে তাহলে এটা রেড হয়ে যাবে, তাহলে এটা রেড হয়ে যাবে, কিন্তু এআই আসার পরে আমরা এটাকে এমনভাবে অপটিমাইজ করতে পারছি, লাইক আমরা ডিরেক্ট ওকে এই লিঙ্ক ধরে ভিজিট করা দিতে পারবো,
মানে এআই আপনার এইগুলোকে রিচেক করার জন্য এই প্রোফাইল ভিজিট করবে, প্রতিটা লিঙ্ক ভিজিট করবে, ভিজিট করে সে নিজে দেখবে এগুলো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে গ্রিন, যদি ঠিক না থাকে তাহলে রেড। সো এআই চলে আসছে আপনাদের এই প্ল্যাটফর্মে, যেটা বর্তমানে সফটওয়্যারকে রিপ্লেস করতেছে। হ্যাঁ, এই জন্য আমি বারবার বলি যে এই ডেটা কনফিগগুলোর ওপরেও কিন্তু এআই এর একটা প্রভাব আসবে, এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এর পরবর্তী সেগমেন্টে এখন আসি, যে এর পরের কাজটা কি। আমরা যারা টিম হিসেবে কাজ করতেছি অনেকেই জানেন যে আমরা শুধু কালেক্ট করলাম, কালেক্ট করার পর তো স্যারকে দিয়ে দিই। স্যার এগুলো নিয়ে কি করে জানার আগ্রহ আছে কার কার? হ্যান্ড রাইজ করেন তো। স্যার এগুলো ডেটাগুলো নিয়ে কি করে? গুড। স্যার এই ডেটাগুলোকে নিয়ে মার্কেটিং করে, এগুলোকে নিয়ে বিক্রি করে, বা যে ক্লায়েন্টের জন্য আমরা এগুলো কালেক্ট করতেছি সেই ক্লায়েন্টকে প্রোভাইড করে। এখন ওই ক্লায়েন্ট সফটওয়্যার ওয়াইজ এগুলো রিচেক করতে পারে, এআই দিয়েও রিচেক করতে পারে। রিচেক করার পর সে আমার কাছে ওই ফাইলের কারেকশনগুলোই চাবে। হ্যাঁ, যে এইটাকে কেন এভাবে দেওয়া হয়েছে, এটা কেন রিকোয়ারমেন্ট ম্যাচ করে নাই, এইটা কেন এখানে আছে। আপনি যেই যতগুলো ফাইল দিচ্ছেন 1000টা, তার মধ্যে 900টা হচ্ছে যে রিকোয়ারমেন্ট ম্যাচ করে নাই, বাকি 200টা ম্যাচ করছে। এখন ওই 200টা ম্যাচ যে করছে সেটা রেশিও অনুযায়ী যদি ধরেন 100%-এর মধ্যে 20% আপনার কমপ্লিট হয়েছে, বাকি 80% কিন্তু ভেরিফাইড ডেটা ছিল না বা রিকোয়ারমেন্ট ম্যাচ করে নাই। এখানেই হচ্ছে ঝামেলাটা, এটা রেশিও অনুযায়ী যায়। 80% কাজের ল্যাকিংস আপনার, 80% স্কিলসের ল্যাকিংস আপনার। কাজ করছেন, মানে সময় দিছেন, শ্রমও দিছেন, কিন্তু ফিডব্যাকে নিয়ে আসতে পারেন না। শুধুমাত্র আমরা কিছু জায়গা মিস আউট করে ফেলছি ক্রাইটেরিয়াগুলোকে ধরতে। দেখছেন, এই একটা জিনিসের জন্য কিন্তু ফুল। আমি বলছিলাম বা রিকোয়ারমেন্টে ছিল মানে কত জানি, হাইস্ট ছিল হচ্ছে যে মেবি 5000-এর মতো, কিন্তু এখানে 32,000 লাইক অ্যান্ড ফলোয়ারের ডেটা এখানে চলে আসছে। ওয়াই? এটা কিন্তু মানে ক্লায়েন্ট রিপিটেড জিজ্ঞাসা করবে না, রেট করে দিবে, মানে এটা বাদ। এটার মধ্যে যদি আপনার 10 মিনিটও সময় যায়, সেই সময়টাও ওয়েস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এই ডেটাগুলোকে নিয়ে তারা মার্কেটিং করে, তারা পিচ করে। যেমন যেটা বললাম যে এরকম একটা ইউটিউব গাইড, এখন এর কি সার্ভিস দরকার হইতে পারে, এর ব্র্যান্ডিং বা একটু মার্কেটিংয়ের সার্ভিস দরকার হইতে পারে, এর লোগোটাকে একটু রিকারেকশন করা যেতে পারে, এর ভিডিওর যে কনফিগ টাইমিংগুলো, যেমন ওদের এঙ্গেজমেন্ট খুব কম, সে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে কিন্তু এঙ্গেজমেন্ট বা ভিউজ কম, 193, 1.1K, 8.4K, কিন্তু এই যে লেটেস্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু কম। আর এগুলো যে 10K যে বেশি, হ্যাঁ 10K যে বেশি, এটা এমন বেশি আবার না। সো তাকে কিন্তু এই দেখেন প্রথমের দিকে একটু কম। সো তাকে কিন্তু এমনভাবে পিচ করা যায় যে আমি আপনার ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের দিকটা ফোকাস করব, রেভিনিউ পার্টটা একটু দেখব, এবং আপনার প্রত্যেকটা এঙ্গেজমেন্ট এবং হচ্ছে যে আপনার যে ইনসাইটস এগুলোর ভ্যালু আমি ক্রিয়েট করে দিব অ্যাজ লাইক এ ব্র্যান্ডিং। থাম্বনেল পাবেন আপনি প্রতিটা ভিডিওতে। আপনি যদি মাসে, যেহেতু আমি আপনার প্রোফাইল দেখেছি যে আপনি 2 মাস পর পর 2টা বা 3টা করে কন্টেন্ট দেন, তাহলে ওই 2টা বা 3টা কন্টেন্টের জন্য থাম্বনেল থেকে শুরু করে ক্যাপশন বা ট্যাগস, ইউটিউবের তো অনেকেই আছে ট্যাগস, হয়তো জানেন যে ট্যাগস থেকে শুরু করে ডেসক্রিপশন, এগুলো আমি সাজিয়ে দিতে পারবো। আর সবগুলো হবে যে এঙ্গেজমেন্টেবল বা অথবা হুকটেবল, মানে অডিয়েন্সকে হুক করবে বা অডিয়েন্স পর্যন্ত সেটা পৌঁছাবে। হ্যাঁ, মানে অপটিমাইজেবল। সো এরকম করে একটা পিচ করা যায় তাকে। তারপর হচ্ছে যে এটা তো দেখালাম যে জিম টিম এগুলো নিয়ে, আরেকটা দেখি। টিকটকে যাব না, এটা 5-এর উপরে চলে গেছে যদিও, তারপরও এটাকে একটু ভিজিট করে দেখি, চলেন। মাত্র 10টা ভিডিও এখানে শো করতেছে, এবং তার এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। তার কি কি ডিটেলস, এন্টারপ্রেনার, আইটি এক্সপার্ট, মানে সুন্দর একটা তার বায়োই দিয়ে দিছে এখানে ডেসক্রিপশনের মধ্যে। ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটে যেতে পারেন। তাদের ফেসবুক আছে, ফেসবুকে ভিজিট করতে পারেন। ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আরও ইনফরমেশনও যদি চান তাহলে এখান থেকে
কালেক্ট করে নিতে পারেন ভিউ ইমেল অ্যাড্রেস থেকে। ইমেলটা সাবমিট করে নিয়ে তার ইমেলটাকে কালেক্ট করে আপনি সুন্দর মতো তার সাথে যোগাযোগ করতে পারেন, মানে ইমেলের মাধ্যমে যদি পিচ করতে চান তাহলে আর কি। আর যদি অন্যান্য মাধ্যম যদি প্রয়োজন হয় যোগাযোগের জন্য, সেগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন বা বিলংস করতে পারছেন। এখন এইখান থেকে ধরেন তাকে আর কি কি পিচ করা যায়, আমি অলরেডি তার এই ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট দেখে বুঝে গেছি যে ওর কি কি দরকার। হ্যাঁ, এক হচ্ছে যে তার থাম্বনেল দরকার, তার লোগোর যে অবস্থা, যে খান এন্টারটেনমেন্ট, এই যে জিমেল চলে আসছে, তাহলে জিমেলের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। তাদের এই 9 বছর আগে, আচ্ছা এটা মনে হয় ভালো পরিমাণ রিচ গেছে, ভিডিওসে যাই। আচ্ছা 28,000 3,000, তার মানে সে কিন্তু অ্যাক্টিভ না, সে কিন্তু অ্যাক্টিভ না, তাহলে তারটা কেন আসলো? তাহলে এই যে লিড বাদ, এটা ধরলাম, এটা বাদ, যদিও এটা ক্রাইটেরিয়ার উপরে চলে গেছে, তারপর আমি আরেকবার রিচেক করছি যে যদি হয় তো হলোই। সো এভাবে পিচ করে তাদের সাথে একটা ডিল করা যায়, এবং এইটা প্র্যাকটিক্যালি আমি তখনও বলছিলাম যে যদি আপনি আপনার ফ্রিল্যান্স কাজের জন্য, হ্যাঁ নিজের ফ্রিল্যান্স কাজের জন্য যদি ইউজ করতে চান, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্টও খুঁজে বের করতে পারবেন। এক একটা ক্লায়েন্ট আপনার সেগমেন্ট অনুযায়ী কই কই আছে সেগুলোকে খুঁজে বের করে তাদেরকে পিচ করবেন, তাদের সাথে কমিউনিকেট করবেন। কমিউনিকেট করার জন্য জিমেল বের করে দেখায় দিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ সবারটা থাকবে না, এটা আমি মানি, সবারটা থাকবে না, বাট সবারটা পাওয়া যাবে, এটা মাস্ট, সবারটা পাওয়া যাবে। আচ্ছা, আর এখানে অন্য কোনো প্ল্যাটফর্ম দেখবো কি, আমি লিঙ্কডইন একটু ভিজিট করি, কিন্তু লিঙ্কডইন তো আহ, আমারটা দিয়ে ভিজিট করতে হবে। কই গেল? 23,000, বাহ, খুব সুন্দর লিড জেনারেট করছে। রিকোয়ারমেন্ট দেখছি কি আর কাজ করছি কি আল্লাহ মাহবুদ জানে। স্যার মিলিয়নও দেখতেছি। হ্যাঁ, রিকোয়ারমেন্টই ছিল এগুলো, এগুলো পরে ঠিক করে দেওয়া হয়েছে জানেন, এগুলো হ্যাসেল আমাদের উপর দিয়ে যায়। রেজাউল সিদ্দিক, ওকে, ফাউন্ডার, সিইও, আর কিসের লিড কালেক্ট করছেন? লয়ার্স, এই আকাশ, আকাশ আছেন? স্যার। হ্যাঁ, এই লয়ার ছিল, জি আমার তো মনে হয় না রিকোয়ারমেন্টের লয়ার ছিল রে। স্যার, সার্চ দেওয়ার পর আসছিল এবং অনেকগুলো তো। দেখছেন কি কাজ হইছে। আচ্ছা, ওর হচ্ছে 721টা না, ওর হচ্ছে যে 721টা কি লেখছে, 721টা ফলোয়ার, 721টা ফলোয়ার যদি ওর হয়, তাহলে এখানে তো ওর এখানে 500+ কানেকশন দেখাইতেছি। ফলোয়ার কি থেকে কালেক্ট করলো, কি দেখলো? মানে যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা ফ্রিকোয়েন্টলি পোস্ট দেখতেছি যে কবে কবে পোস্ট করে, আমরা ওদের অ্যাক্টিভিটিসটা দেখতে পারবো। এই যে 4 উইক আগে, 1 মাস আগে, মানে সে পোস্ট করতেছে জেনুইনলি ভাবে। অ্যান্ড সেই অনুযায়ী যদি আমরা দেখতে চাই তার অ্যাক্টিভনেসটা আরও ডিপেন্ড করে কী কীভাবে, যে তার কন্টেন্ট টাইপগুলো কী, কী কী টাইপের কন্টেন্ট দিচ্ছে, কী কী টাইপের কন্টেন্ট মার্কেটিং বা ব্র্যান্ডিং করতেছে সে, বা কোথায় কোথায় উনি আছেন, এগুলো দেখে কিন্তু আপনি ওনাকে একটা ডিল দিতে পারেন ইন লিঙ্কডইনের মাধ্যমে। হ্যাঁ, আর এরকম প্রোফাইল কিন্তু মানে পাওয়াটা কিন্তু খুব টাফ। হ্যাঁ, ওকে যদি আপনি পিচ করতে পারেন, স্মল একটা কাজ দিয়েও ওর সাথে ভালো একটা রিলেশনশিপ বা একটা বন্ডিং ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন। ওর দেখেন রিভিউ দেওয়া আছে ওর নামে, আরও 3টা দেওয়া আছে রিভিউ।
অ্যান্ড ভালো প্রফেশনাল, বাট ওকে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজাইন সার্ভিস এগুলোর জন্য পিচ করতে পারেন, লাইক হচ্ছে যে ওনার ব্যানার নাই বা কভার নাই, হ্যাঁ, ওনার যে প্রোফাইল পিকচার বা ওনার যে ব্যানারের জন্য যে কারেকশন সেগুলো আপনি কাজ করতে পারেন। কন্ট্যাক্ট ইনফো বা ওর এই লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আপনি কাজ করে নিতে পারেন। যেমন আমরা সবাই জানি তাই না, যে লিঙ্কডইন প্রোফাইলে আমাদের এই নিকনেমটা, যারা প্রফেশনাল আছি তারা এই নিকনেমটা কে চেঞ্জ করে, তাই না? এটা জানেন কে কে? লিঙ্কডইনের নেম চেঞ্জ করা এটা জানেন না? হ্যাঁ, এই যে হ্যান্ড রাইজ করছে। সো স্যার জানি তো। হ্যাঁ, সো এগুলো প্রফেশনাল যারা আছে তারা কিন্তু এগুলো কাজ করে। সো এটা কিন্তু আপনি তাকে একটা ডিল দিতে পারেন যে আমি আপনার প্রোফাইল ভিজিট করেছি, এগুলো একটা স্ক্রিনশট নেবেন যে আমি আপনার প্রোফাইল ভিজিট করেছি স্যার, এবং প্রোফাইল ভিজিট করে দেখলাম যে আপনার প্রোফাইলের যে ইউআরএল, এই ইউআরএলটাতে আপনি কারেকশন করেন না, যেটা অ্যাজ লাইক প্রফেশনাল মনে হচ্ছে না বা প্রফেশনাল ফিলস আসছে না। আপনি যদি আপনার এই প্রোফাইলটাকে আরেকটু অপটিমাইজ বা ব্র্যান্ড হিসেবে শো করাতে পারেন, তাহলে কিন্তু আপনার যে রোল, হ্যাঁ, আপনার যে রোলটা আছে, হ্যাঁ, ফাউন্ডার অ্যান্ড সিইও, এই রোলটার সাথে আপনার এই প্রোফাইল সুন্দরভাবে আমরা অপটিমাইজেবল করে দিতে পারবো বা আমরা কন্টেন্ট বা সাজিয়ে দিতে পারবো। সো এরকম একটা পিচ আপনি দিবেন। এখানে আপনি দিচ্ছেন কিন্তু ওর ডিজাইন সেকশন নিয়ে, রাইট? এখন আপনি বলবেন যে স্যার আমরা তো ডেটা এন্ট্রি করছি, আমরা কেন ওরে ডিজাইন নিয়ে পিচ করব, তাই না? কেন আমরা ডিজাইন নিয়ে পিচ করব? কিন্তু ওর এই ডিজাইনটার উপর ডিপেন্ড করেই তো থাকতেছে ওর অডিয়েন্সগুলো। 33টা যে হ্যাঁ, স্ক্রিনটা একটু ল্যাগ দিছিল, এখন ঠিক আছে না? হ্যাঁ, 33টা যে আসলো তার এখানে এঙ্গেজমেন্ট আসলো, 19টা এঙ্গেজমেন্ট আসলো। এই এঙ্গেজমেন্টগুলোর উপর তার ডিপেন্ড করতেছে কি, মানে তার কন্টেন্ট টাইপগুলোকে আরও কীভাবে অ্যাট্রাক্ট করানো যায়। যেমন হচ্ছে যে এই টেমপ্লেটসগুলো এই যে ব্লার হয়ে গেছে, মানে এটা রেজুলেশন কম, এটাকে আবার রিকারেকশন করা। আপনি তাকে ডিরেক্ট এগুলো স্ক্রিনশট দিয়ে দিবেন। তার প্রোফাইল যখন অ্যানালাইজ করবেন, প্রতিটা সেগমেন্ট প্রুফ হিসেবে কালেক্ট করবেন যে আপনার এই জায়গাতে গ্যাপ, এই জায়গাতে হচ্ছে ল্যাকিংস, আর এখান থেকে আপনার এগুলোকে কারেকশন করে দিয়ে আমরা আপনার ব্র্যান্ডিং এবং মার্কেটিংটা বা আপনার প্রোফাইল অপটিমাইজেশনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। সো এই হচ্ছে একটা ফুল কনসেপ্ট, যে আপনি যখন ওর সাথে এই ডিলটা করলেন তখন কিন্তু ওর কন্টেন্টের দরকার তো হচ্ছেই, প্লাস হচ্ছে যে ওর এই কন্টেন্টটা ইন ফিউচারে কী কী নিয়ে হবে, যেটা ওর অডিয়েন্সকে এঙ্গেজ করবে, হ্যাঁ, এটার উপরেই কিন্তু ডিপেন্ড করতেছে ডেটা, অডিয়েন্সের ডেটা, ওর মানে কোন কোন লোকেশনে ডেটা বা কোন কোন লোকেশনের অডিয়েন্সরা তাকে বিলংস করে বা তার সাথে কানেক্টেড, বা কারা ওকে রেগুলার ফলো করে, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তার কন্টেন্টগুলো সাজাতে হবে। সো আপনি যখন ফুল একটা প্রজেক্ট পিচ করবেন তার সাথে, আপনি কিন্তু এমন না যে শুধু ডেটা এন্ট্রির জন্য পিচ করতেছেন, আপনি ফুল সার্ভিসের জন্য পিচ করতেছেন। পরবর্তীতে যা সার্ভিস আপনি পারবেন না সেগুলোর জন্য খুঁজে নেবেন আরেকজনকে, বা আমি তো আছি, আমাকে বললে আমি হেল্প করে দিব। আচ্ছা, ওর এটা এরকম করতেছে কেন? কইছিলাম আমরা। আমার কি ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ আসতেছে, এই যে গাড়ি ঘোড়ার এরকম কিছু? জি স্যার। জি স্যার। আই এম সো সরি। আজকে আমি একটু পুরান ঢাকায় আছি, তো এই জন্য মানে আমার রোডের পাশে বাসা, অ্যান্ড সেটার জন্যই একটু মানে রাতের বেলা তো গাড়ি ঘোড়া অনেক বেশি যায় পুরান ঢাকায়। আজকে চাইলে আমার ল্যাবটা আপনাদেরকে দেখাই, আমি একটু ভিডিওটা অন করি, ওয়েট। ক্লাসের সময়সীমা তো খুব কম, তাই না? আমাকে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আমাকে? আমি আরেক আইডি থেকে ক্যামেরা অন করেছি, স্ক্রিনে দেখতে পাবেন না, কিন্তু আইডিতে দেখতে পাবেন, লাইক জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগলো দেখে স্যারকে? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আমার এই সেগমেন্ট, আমি একেবারে জানালার পাশে, এই জন্য একটু প্রবলেম। আমি একটু দেখাই আমার সেগমেন্টটা। ও এই যে স্যার, আমার এই সেগমেন্ট। প্রথম আপনাকে দেখলাম। এই প্রথম আমাকে দেখলেন? মিষ্টি মুখ হুম, করাতে হবে, মিষ্টি মুখ করাতে হবে। স্যার তা তো ফ্রিতে আছে স্যার। অবশ্যই। কি আছে?
ফ্রিজে মিষ্টি আছে স্যার। ফ্রিজে মিষ্টি আছে? স্যারকে এত বাসি জিনিস খাওয়াবেন? এটা কোনো কথা? স্যার স্যার কি আবার স্যার অসুস্থ দেখে তো হইলে, গজব তারা স্যার, দাও। গতকাল আনা হয়েছে। স্যার অসুস্থ হয়ে গেলে তো আবার বাকি ক্লাসগুলো নেওয়া যাবে না, বুঝলেন আচ্ছা নি? অবস্থা। হ্যাঁ। সো ওকে, তো আচ্ছা, ভিডিওটা থাকুক, দেখেন। প্রথমবার যেহেতু অনেকেই দেখতেছেন, একটু দেখে নেন, আবার কবে না কবে দেখা হয়। তো আমরা স্ক্রিনেও একটু দেখি। তো লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা অনেকটা পিচ করতে পারি, অনেকভাবে কাজ করা যায়, ওদেরকে পিচ করে সুন্দরভাবে আপনার প্রোফাইলে নিয়ে আসা যায়। আর এখানে একটা অ্যাডভান্টেজ কি জানেন সবাই? মানে যখন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে পিচ করতেছেন ক্লায়েন্টের প্রোফাইলে, তখন কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে লাইক আপনি আপনার প্রোফাইলটাও মার্কেটিং করতেছেন। আমি কিন্তু সবসময় বলি যে নিজের প্রোফাইলটাকে আপনারা এমনভাবে সাজাবেন যে আমি প্রতিনিয়ত যেই কাজই করি, হ্যাঁ, আজকে আমি একটা লিডের কাজ করছি, আজকে আমি একটা ইমেল মার্কেটিংয়ের কাজ করছি, আমি সেটাই সাবমিট করতেছি, সেটাই আমি লিঙ্কডইনে পোস্ট করে রাখতেছি অ্যাজ এ অ্যাক্টিভিটিস অনুযায়ী। সরি 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 কান ধরছি, আই এম সো সরি। আমি চেষ্টা করব তাড়াতাড়ি আমার বাসায় চলে যাওয়ার, সেখানে নয়েজ খুব কম হয়। বাট আজকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আরেকটা ক্লাসই তো আছে আজকে, মনে হয় 15 নম্বর ক্লাস, তাই না? হ্যাঁ। আর আরেকটা ক্লাস হচ্ছে 16 নম্বর ক্লাস, সেটা আমাদের লাস্ট ক্লাস। অ্যান্ড সেটাতে আমাদের পেমেন্ট সলিউশন নিয়ে কিছু কথা থাকবে, যে আমরা ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো করব বা মার্কেট প্লেসে যে কাজগুলো করব, সেটা থেকে যে আর্নিংটা আসবে সেটা আমরা কিভাবে কনভার্ট করতে পারবো। কিন্তু সেটা অবশ্যই লাস্টের দিকে, আগে মেইন টার্গেট থাকবে আমাদের আর্নিংটা। আর্নিং হইলেই কিন্তু আমাদের সেটা উইথড্র করার একটা কানেকশন বা মাথা ব্যথা থাকবে। সো আগে আমাদের জেনারেট করতে হবে আর্নিংটা। ওকে। সো আমাদের লিঙ্কডইন, আমাদের প্রোফাইলগুলো আমি আবার একটু দেখাই, যেহেতু আমাদের 15 নম্বর ক্লাস, আমাদের প্রোফাইলগুলো অনেকেরই সাজানো, অনেক জায়গায় গ্যাপস আছে, সেগুলো আমাদের সাজানো দরকার। আমাদের প্রত্যেকটা এ টু জেড, মানে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, হেডিং থেকে নিয়ে বটম পর্যন্ত সব কিছু কাস্টমাইজেবল থাকবে, এবং প্রোফাইল লিঙ্কগুলো সাজানো থাকতে হবে। আর প্রত্যেকটা প্রোফাইল আপনার লিঙ্কডইনের সাথে লিঙ্ক করে দিবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনাদের সবাইকে আমি বলছিলাম যে আমি একটা সবাইকে বলছিলাম না, আমি একটা পোর্টফোলিও গিফট করব সবাইকে। কার কার মনে আছে? একটু হ্যান্ড রাইজ করেন তো। আমি একটা পোর্টফোলিও গিফট করব বলছিলাম সবাইকে, মনে নেই? স্যার খেয়াল না নাই। স্যার, আমার তো মনে নেই। ইয়া, তো তো বেঁচে গেলাম, যাক ভালো হয়েছে, তাহলে কেটে দেই এটা, স্যার হ্যাঁ। আমি তো ক্লাসে ছিলাম না। ক্লাসেই ছিল না বলে। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে বলছিলাম যে আমি আপনাদের সবাইকে একটা পোর্টফোলিও বানিয়ে দিব, অথবা একটা মানে শর্টকাট একটা ওয়ে দেখায় দিব যে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওটা জেনারেট করতে পারেন, এবং সেটা কিন্তু অনেকটা কাজে লাগে। একটা পোর্টফোলিও কিভাবে কাজে লাগে এটা তো অনেকেই জানেন, যে ক্লায়েন্ট যখন আমাদের কাছে আমাদের প্রোফাইল চায়, সেটা যদি আমি এমনটা দেই যে হচ্ছে যে আমার লিঙ্কডইনের প্রোফাইল বা ফেসবুকের প্রোফাইল বা ইউটিউবের প্রোফাইল, তার থেকে বেশি ভ্যারি করে আমাদের এই প্রোফাইলটা। যেমন আমি আমার প্রোফাইলটা দেখাই, সেলফ অ্যাসো স্ল্যাশ আমি স্পেস কে, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। হ্যাঁ, আমার পোর্টফোলিও দেখতে পাচ্ছেন না আপনারা? এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট, যেখানে আমি এ টু জেড আমার যত ডিটেলস আছে আমি শর্টলি করে দিছি, এবং আমার প্রত্যেকটা প্রোফাইল কিন্তু লিঙ্ক করা আছে, গিটহাব থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে ইমেল, সব কিছু টুইটার পর্যন্ত লিঙ্ক করা। আমাকে যে যেখানে মন চায় সেই সেখান থেকে কিন্তু নক দিয়ে খুঁজতে পারবে, এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে দিয়ে দিছি, এবং আমার শেষের দিকে আমার স্কিলসগুলো সুন্দর মতো হাইলাইটেড করে দিয়ে দিছি। আমি একটু জুম করে দেখাই। এই স্ক্রিনগুলোকে মানে স্কিলসগুলোকে সুন্দর করে সিকোয়েন্স করে এখানে দিয়ে দেওয়া আছে। এখন এই যে ডিলটা দেওয়া, বা এই যে আপনার এই পোর্টফোলিওটা দেওয়া, এটা কিভাবে আপনি সাজাবেন বা কিভাবে আপনি বানাবেন, আমি তো সবাইকে বলছিলাম যে এটা অ্যাজ এ ফ্রি দিব, একেবারে ফ্রি। স্যার আপনি সবকিছু জানেন? আমি
হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনার তো স্কিল অনেক। স্কিলস অনেক, হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার ক্রাইটেরিয়া তো একটা না স্যার। আমি ডেটা নিয়েই থাকি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ, এগুলো নিয়ে তো আছেই। আমার ইউটিউবে আমার একটা ইয়ে দেওয়া আছে, ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়া আছে, সেটা আপওয়ার্কেও পাবেন। সেখানে আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, ফ্রন্ট এন্ড ডিজাইনার থেকে শুরু, এবং এন্ডিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এসইও স্পেশালিস্ট দিয়েও আছে। শিখার শেষ নাই, সবার উদ্দেশ্যে বলি, শিখতে হবে মাস্ট বি, নাইলে এই টেক ফিল্ডে আপনি কাজ করে কুল পাবেন না, হ্যাঁ। আচ্ছা, সো যেহেতু বলেছিলাম যে জি সবাইকে স্যার। একটা পোর্টফোলিও আমি গিফট করব, সো ওই পোর্টফোলিওটা বানাতে কি লাগবে আমরা অনেকেই জানি। পোর্টফোলিও হচ্ছে একটা অনলাইন রেজিউমি, যেখানে আমাদের সব কিছু ডিটেলস একেবারে অনলাইন বেসে থাকবে। আমরা ক্লায়েন্টকে চাইলে লিঙ্ক আকারে শেয়ার করে সেখানে আমরা অনলাইনে আমাদের ডিটেলসগুলোকে দেখাতে পারতেছি বা আমাদের প্রজেক্ট ফাইলগুলো দেখাতে পারতেছি। বাট এখানে আপনাদের দরকার হচ্ছে যে একটা বেসিক কনসেপ্ট অফ এইচটিএমএল অ্যান্ড সিএসএস, মানে কোডিং রিলেটেড। বাট আমি এখানে সেগুলো বলবো না, আমি এখানে সেখানে মানে শিখাচ্ছিও না। আমি আপনাদেরকে দেখাবো যে একেবারে চিপেস্ট ওয়েতে বলতে একেবারে ফ্রি অফ কস্ট, শুধুমাত্র একটা জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা হচ্ছে আপনার নিজের লিঙ্কডইন প্রোফাইলটা। ইনভেস্ট বলতে টাকা বলতেছি না, ইনভেস্ট বলতে বুঝাচ্ছি যে সময়, কন্টেন্ট এবং কনফিগারেশন, অপটিমাইজেশন, এগুলো সব ঠিকঠাক করতে হবে লিঙ্কডইনে যখন আপনি ঠিকঠাক করবেন, লিঙ্কডইনে আপনার প্রোফাইল লিঙ্কটা অপটিমাইজ করে এসে আপনি আপনার লিঙ্কডইন যে কি বলে আইডির যে লিঙ্কটা, সেটা এখানে পেস্ট করে সুন্দর মতো এক ক্লিকে, জাস্ট ওয়ান ক্লিক এবং কিছু মিনিমাল কাস্টমাইজেশনের পর আপনার পোর্টফোলিও আমার মতো রেডি হয়ে যাবে। শুধুমাত্র আপনার লিঙ্কডইনের ওপর ডিপেন্ড করে, আমি আমার লিঙ্কডইনে যা যা ডিটেলস দিয়েছি ওইগুলোর ওপর ডিপেন্ড করে আমার এই পোর্টফোলিও আসছে। আমি শুধু এক্সট্রাভাবে কাজ করেছি শুধুমাত্র আমার এই ইমেজগুলোকে বারবার চেঞ্জ করা, কারণ আমার লিঙ্কডইনে যে ইমেজটা এবং আমার এখানকার ইমেজ কিন্তু এক না। ওকে, সো এখানে যারা আসবেন, আসার পর সবার প্রথমে যাদের জিমেইলে লিঙ্কডইন আছে, যেটা ওই জিমেল থেকে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে যাবেন। আমি এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেলফ অ্যাসো, কোথায় দিব, মিটিংয়ের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। সবার আগে নিজের লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন, তারপর হচ্ছে যে এই লিঙ্কডইন প্রোফাইলটাকে এখানে আপলোড করবেন, তাও ওই জিমেল দিয়ে, যেই জিমেলে আপনার ওই লিঙ্কডইনটা আছে সেই জিমেল দিয়ে সাইন আপ করে আপলোড করবেন। বা 1 মিনিটেরও কম, ওই যে বললাম একটা ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক আপনার সব ডেটা লিঙ্কডইন থেকে এক্সট্র্যাক্ট করে আপনাকে এই একটা পোর্টফোলিও বানিয়ে দিবে। সো যারা যারা পারবেন না তারা আবার নক দিবেন। আমি আবার একটু দেখা দিই, আপলোড রেজিউমিতে যাই। স্যার, লিঙ্কডইন বারবার মানে রেস্ট্যাক মারে আর কি, 2বার করে খুলছিলাম। কেন দেয় রেস্ট্রিকশন, কেন স্যার দেয়? এটা তো জানি না স্যার, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট কার্ড এগুলো তো আমার একটাও নাই। আপনার মানে এনআইডি কার্ডও নেই? স্যার এনআইডি কার্ড আছে স্যার, কিন্তু অনেক চেষ্টা করছে, হয় না। আচ্ছা, আমাকে আপনার লিঙ্কটা দিন, হ্যাঁ, এই যে প্রোফাইলের লিঙ্কটা দিন, আমি দেখবো নি। হ্যাঁ, মোখলেস স্যার বলুন। স্যার প্রসেসটা আরেকবার শুরু থেকে দেখা দিলে ভালো হয়। কোন প্রসেসটা স্যার? এই যে আপনি যে ওয়েবসাইটের কথাটা বলতেছেন, পোর্টফোলিও। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি আবার। ওকে, সো পোর্টফোলিও মিন্স হচ্ছে যে আপনি আপনার একটা অনলাইন রেজিউমি যেটা আপনি বানাবেন, বা এটা বানাতে গেলে অনেকটা সময় নিজেকে নিয়ে একটু রিসার্চ করতে হয় যে নিজের প্রোফাইলটা কীভাবে সাজালে সেটা ক্লায়েন্ট পর্যন্ত সুন্দরভাবে যাবে, বা ক্লায়েন্টকে পিচ করানো যাবে, বা ক্লায়েন্ট দেখে আমাদেরকে কাজ করার সুযোগ দিবে। হ্যাঁ, তো এটার জন্য ডিপেন্ড করে যখন আমরা দেখি যে কিভাবে একটা পোর্টফোলিও বানানো যায়, তখন কিন্তু আমাদের মাঝে অনেক কিছুই আসে, হ্যাঁ, কোডিং টাইপের বা কোডিং সেগমেন্ট, এই ধরনের অনেক কিছুই আসে। সো কোডগুলো তো জানতে গেলে আমাদের 3 থেকে 4 মাস একটা সময় চলে যাচ্ছে, যেখানে কোডগুলো জেনে তারপর অ্যাড করা বা অ্যাপ্লাই করা
করতে 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 যে তারপর হচ্ছে যে আমাদের একটা সুন্দর একটা পোর্টফোলিও মেক করা। বাট এখানে যদি আমি বলি যে এখন তো টেকনোলজি অনেকটা আপগ্রেডেড, হ্যাঁ, এমন একটা সময় আসছে বা এমন একটা যুগে আমরা আছি যেখানে টেকনোলজি এমন 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 কিছু কাজ করে দিবে যেটা আমরা হয়তো জাস্ট আমাদের ইমেজিনেশনেই রাখছি এতদিন পর্যন্ত, সেগুলো এখন বাস্তবেও চলে আসতেছে। সো ওরই মতো একটা বাস্তব যে জিনিস, সেটা একটা শর্টকাট, যেটা হচ্ছে যে আপনি আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, সেটার জাস্ট শুধু আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে আপনি সুন্দর মতো আমার এই যে পোর্টফোলিওটা দেখাইলাম এরকম একটা পোর্টফোলিও মেক করতে পারেন। আমার এই পোর্টফোলিওটা শুধুমাত্র আমার এই লিঙ্কডইনের একটা লিঙ্ক দিয়ে জেনারেট করা, আর এটা শুধু আমি রিপ্লেস করছি শুধু আমার ইমেজটা, এটা আপনি রিপ্লেস করতে পারবেন। ওকে, সো আমার এই জিমেলে আমার করা আছে, আমি একটু অন্য জিমেলে আসি। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা নিব, কন্টিনিউ উইথ জিমেল দিয়ে লগ ইন করবেন। স্যার এখানে কি বিজনেস ইমেল দিয়ে করা যাবে নাকি মেইন জিমেল দিয়ে করবো? আমি রেফার করব নিজের মেইল দিয়ে করাটা। পার্সোনাল যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরবর্তীতে ওকে এসইও করলে সুন্দর মতো প্রোফাইল, নিজের প্রোফাইলটাও এসইও হয়ে যায়, মার্কেটিং হয়ে যায়। ওকে ওকে। সেটা একটু সময় নেবে। স্ক্রিন তো ঠিকই আছে, বাট এমন করছে কেন? আমি রিসাবমিট দিয়ে দেখি তার। এই মাঝখানে একটা ঝামেলা হয়েছিল না, এই যে ক্লাউড ফেয়ারে হোস্টিংয়ে প্রত্যেকটা ওয়েবসাইট যে ডাউন হয়ে গেল, নিউজ পেয়েছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, ক্লাউড ফেয়ার সম্পর্কে ধারণা আছে কার কার? ক্লাউড ফেয়ার কিন্তু অনেক জটিল একটা জিনিস। এই যে এক হচ্ছে যে লিঙ্কটা আমরা নিলাম, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লিঙ্কডইন থেকে আরেকটা বিষয় নিতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, আমার এটা
ঠিক আছে। অ্যান্ড এই যে সেভ টু পিডিএফ করবেন, এটা একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হলো। এই পিডিএফটাই জাস্ট সেটাতে আপলোড করে দিবেন। অ্যান্ড সেটা সে অটো জেনারেট করে দিবে। আমাদের হাতে মনে হয় সময় খুব কম। না, আছে, সময় আছে। ওকে, জেনারেট ওয়েবসাইটে দিবেন, সে জেনারেট করবে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আপনার ফুল এডিটেবল। হ্যাঁ, দেখেন আপনি এটা প্রিভিউ করতে পারেন, আপনার লিঙ্কটাকে এখানে কাস্টমাইজ করতে পারেন। আমার লিঙ্কটা কি ছিল, আমি তো যাইনি। এই যে আমার লিঙ্কটা ছিল জাস্ট আমার যে হেডিংটা, আমার যে কিওয়ার্ডটা, সেটা যে সামির এই স্পিক্স ছিল। অ্যান্ড এইটাই জাস্ট আমি এখানে কাস্টমাইজ করে বসাইছি যে আমার ব্র্যান্ড নেমের জন্য। সো আপনারা এখানে কি করবেন, আপনাদের ব্র্যান্ড নেমেরটা এখানে বসায় দিবেন বা ইউজার নেমে একটা বসাবেন। বসানোর পর এটা কিন্তু এখনও ড্রাফটে আছে। হ্যাঁ, মানে এখনও কিন্তু পাবলিশ হয় নাই। আপনারা কারেকশন করবেন, এখান থেকে ইমেজ চেঞ্জ করবেন, এডিট অপশনে যাবেন, যে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। মানে এক হচ্ছে যে আপনারা মানে ধরে ধরে প্রত্যেকটা জিনিস অ্যাড করার থেকে অনেক কিছু চলে আসলো স্ক্রাপ হয়ে, আর বাকিটা নিজে থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। এই এডিট অপশনও কিন্তু এখানে আছে। ওকে, নিচে স্কিল সেকশন পাবেন, যেখানে আপনি বসে বসে যে অ্যাড স্কিল করতে করতে মানে এক একটা স্কিলসের নেম দিবেন আর এখানে অ্যাড করবেন। যেমন এখানে আপনি দিতে পারেন ডেটা অথবা ইমেল, ইমেল মার্কেটার, সেটা চলে আসছে। আবার আপনি এখানে এডুকেশন, মানে প্রত্যেকটা জিনিস আপনার কারেকশন করতে পারবেন। আর মেইন কথা হচ্ছে যে ইমেজটা কিন্তু আপনার এখান থেকে কারেকশন করতে হবে, যে ম্যানেজ অ্যাকাউন্ট অথবা এই ব্যাকএন্ড সেটিংসে যে তারপর আপনি এই যে আপডেট প্রোফাইল পিকচারে যে এখানে আপলোড করতে পারবেন আপনার পিকচারটা, যেটা আপনার পোর্টফোলিওতে শো হবে। অ্যান্ড দেন আপনার সব কারেকশন শেষ হয়ে গেলে এটাকে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পর এই লিঙ্কটা আপনি যাকে তাকে প্রোভাইড করলে সোজা আপনার ওই ওয়েবসাইটে চলে আসবে বা পোর্টফোলিওতে চলে আসবে। বুঝতে পেরেছেন সবাই? রেসপন্স করেন একটু। জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে একটা আমরা পোর্টফোলিও পেলাম। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, কে জানি বলছিলেন কিছু। হ্যাঁ, বলুন বলুন। স্যার, হুম, আমি যে আপনাকে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো কি ঠিক দিয়েছেন? ওই যে বড় লিস্ট যেটা ছিল, বড় ফাইল যেটা, হ্যাঁ, হ্যাঁ চেক ওটা দিছি তো। তো দিয়েছিলাম, তারপরে একটা HTML দিয়েছিলাম স্যার। ওইটা মিস আউট করে ফেলছি স্যার, প্রথমটা দেখছিলাম কিন্তু পরেরটা মিস আউট করে ফেলছি। ওটা আর একবার একটু দিয়েন। হ্যাঁ, আমি আবার চেক করবো নি। ওগুলো কি কোনো কাজে লাগানো যাবে? কাজে বলতে ওগুলো তো হাইয়েস্ট গেলে লো রেটে সেল করা যাবে, যারা ইমেল মার্কেটার আছে তাদের কাছে সেল করতে পারবেন আপনি এইগুলো। এর জি থেকে স্যার, বেশি। ওটার হ্যাঁ, রেটটা অনেক লো তো ওটার। মনে করেন রেট যে তো আপনার লো 100K থাকবে, ডাটার আপনি দাম। জাস্ট কালেক্ট করছেন, শুধুমাত্র কালেক্ট করছেন। এমন যদি হতো যে আপনি ওটা এমনও
ইয়ে আছে যে আহ, সেগুলোর পাসওয়ার্ড আছে, বা আপনি ওগুলোকে নিয়ে পরবর্তীতে ভালো পরিমাণে কাজে লাগাতে পারবেন। আমি যে মেলগুলো দেখছি আপনার, সেগুলো আমার কাছে মনে হয় নাই যে ভালো একটা প্রাইজিং কেউ দিবে। ওকে। জি স্যার, মানে আমার কাছে যে এটা ছিল, আমাকে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিছিল শুধু এটাই, ঠিক আছে। হুম। কিন্তু এটা ছিল হচ্ছে আমার গ্রামের এক ভাই, যে তুমি এই জিনিসটা কারেক্ট করতে দাও, আমার এই জিনিসটা এরকম হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পরে গুগলটা তো মনে করেন যে আপডেট নিল না। গুগল আপডেট নেওয়ার পরে মনে করেন যে উনি ডাটা ব্লাস্টের কাজ করতো। গুগলটা আপডেট নেওয়ার পরে অনেক সফটওয়্যার আপডেট হওয়ার কারণে হুম। এই ওনার কাজটা লো হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে ওনার ডাটা আর কাজে লাগতেছে না। ওনাকে তারপর আমি অনেক ডাটা দিয়েছিলাম, তারপরে আমার কাছে এই ডাটা গুলো আটকা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি একটা কাজ করব, আমি হচ্ছে যে আপনাদের যে ডেটা ফাইলটা আছে, হ্যাঁ, ওই ডেটা ফাইলটা আমি একটু আমাকে জাস্ট আরেকটা বার কনফিগ করে দিবেন। ওই ডেটা ফাইলটাকে নিয়ে আরেকটা বার আমি একটু রিসার্চ করব, হ্যাঁ। রিসার্চ করার পরে হচ্ছে যে ওইটাকে আমি কোন কাজে লাগাইতে পারবো সেটা আমি দেখতে পারবো। তা না হলে কিন্তু ওই যে বিষয়গুলো আছে, যে ওই রাইট ভ্যালুটা কিন্তু আপনি পাবেন না ডেটাগুলোর। আমি ওই পুরো ফাইলটা আচ্ছা, চেক করছি, মানে আপনার ওই ওটা 2 লাখের মতো যে লিড উনি ছিল। আমাকে যে প্রাইসটা উনি আমাকে যে প্রাইসটা বলছিল দিতে চাইছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতি 100 কে ডাটা মনে করেন 60 ডলার দিতে চাইছিল, বুঝছেন। $60 পার লিড? পার লিড না স্যার, তাহলে পার ফুল। 100 কে লিড। ও আচ্ছা 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 আচ্ছা। না, এটা টু টু কম, মানে এটা কিভাবে পসিবল, মানে এতগুলো ডেটা এত কমে? তো আপনি কালেক্ট করছেন, তো আপনার হ্যাসেল গেছে, সময় গেছে, শ্রম গেছে, তাই না? সেগুলো কালেক্টের পিছনে জি তো অনেকটা জি ইনভেস্ট জি। গেছে। আচ্ছা, আমি দেখি, আমি ক্লায়েন্টের সাথে কথা বলে দেখি ওটাকে কোনো ওয়েতে সেল করা যায় কি না। আর বাকিরাও বলবো। ও, আমাদের ক্লাস আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। স্যার আমি হ্যাঁ, স্যার আমি কিছু বলতে চাচ্ছি। বলেন বলেন। মানে আমি কিছু লেট কালেক্ট করছিলাম অ্যামাজন লেট কালেক্টরকে। এখন আমি একটু লিঙ্কটা দেই, আপনি দেখেন হয়েছে কিনা একটু ওকে যদি ওকে, দেখতেন। হোয়াটসঅ্যাপ করেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখেন, আমি দেখছি। ও জি আচ্ছা স্যার। ওকে। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? আমাদের আর একটা ক্লাস আছে, যেটা ইনশাল্লাহ আমি টার্গেট রাখছি আগামীকালকে নিয়ে নিব, অথবা এই সপ্তাহে আমি নিয়ে এই ব্যাচটা শেষ করে দিব। আমরা অনেক কিছু শিখলাম ডেটা এন্ট্রি, আর অনেক কিছু বিষয় দেখলাম, অনেক প্রজেক্টে কাজও করতেছি আমরা। ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক আমরা নিয়ে আসতে পারবো সবার উদ্দেশ্যে। ওকে, কলটা শেষ হয়ে যাবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেকর্ডিংটা আমি আপলোড করে সাথে সাথে লিঙ্ক দিয়ে দিব। এর আগেরটাও 14 নাম্বার এবং 15 নাম্বার, দুইটা একসাথে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, টাটা।